এখন যে দাজ্জাল আসবে কয়েক বছরের মধ্যে, গোটা মুসলিম জাহান রিজিক শূন্য হয়ে যাবে, গোটা মুসলিম বিশ্ব খাদ্য শূন্য হয়ে যাবে দাজ্জালের আক্রমণে। কারণ দাজ্জাল আপনাদের গ্রামেও আসবে, এখানেও আসবে, এইখানে এই দক্ষিণখানেও ঢুকবে, হাদিসে তো আছে। এমন কোন গ্রাম বাদ যাবে না যেখানে দাজ্জাল যাবে না, সে আসবে। আর সে যখন বিদায় নেবে তখন তার পিছে আপনার চালের বস্তাটা চলে যাবে, আপনার মুড়ির টিন তার পিছে চলে যাবে, আপনার ফলমূল কিনে রেখেছেন চলে যাবে, খাদ্য সব দাজ্জালের দিকে চলে যাবে। সাহাবীরা বললেন, তা আমরা খাবো কি, আমরা বাঁচবো কেমনে? নবীজি বললেন, তাআমুহুম আত-তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। মুসলিমদের খাবার হবে সুবহানাল্লাহ, তাদের খাবার হয়ে যাবে আলহামদুলিল্লাহ, তাদের খাবার হয়ে যাবে আল্লাহু আকবার, তাদের খাদ্য হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটাই জিকির আধ্যাত্মিক খাদ্য, ফিজিক্যাল খাদ্য গুণ সম্পন্ন। সালাদে কি আছে? সালাদ পড়লে চেহারা উজ্জ্বল হয়ে যায় কেন? মানুষ খেলে না, পুষ্টিকর খাবার খেলে না চেহারা উজ্জ্বল হয়, সুন্দর হয়। কিন্তু সালাদ পড়লে, তাহাজ্জুদ পড়লে মানুষ সুন্দর হয় কেন? সুন্দরের ভিটামিনটা তার সালাতের মধ্যে না থাকলে চেহারা কি সুন্দর হতো? প্রত্যেকটা ইবাদত আধ্যাত্মিক এবং ফিজিক্যাল খাদ্য গুণ সম্পন্ন। প্রত্যেকটা জিকিরের মধ্যে এনার্জি আছে। আমার মনে পড়ে সেই 2000 সম্ভবত 4 বা তার আগে পরে যখন হজে গিয়েছিলাম, যখন কঙ্কর নিক্ষেপের সময় এমন একটা ভিড় হতো, একসাথে 20-30 লক্ষ মানুষ একটা ছোট্ট এরকম একটা পিলারকে কঙ্কর মারতে যখন ভিড় জমায়, তখন রাস্তাগুলো একটা বাঙালি ব্রেইনে এখন যেভাবে রাস্তাগুলো নির্মাণ করে দেয়া আছে ওইভাবে ছিল না। প্রতি হজেই 350 লোক, 400 লোক, 450 লোক মারা পড়তো। ঘাটতিগুলো হাজিদের সাথে থাকতো, প্রচন্ড ভিড়ে ঘাটতিগুলো নিচে পড়ে যেত, আর উষ্টা খেয়ে যে নিচে পড়ে গেছে নিঃশ্বাস শেষ, কারণ নিচে অক্সিজেন নেই। উপরে মানুষের বডিগত জ্যামিং এর কারণে নিচটা কার্বন হয়ে যায়, অক্সিজেন থাকে না। আপনাদের মনে থাকার কথা, যারা গ্রামে গঞ্জে পাট ক্ষেত অথবা গহীন জঙ্গল দিয়ে হেঁটেছেন, নিঃশ্বাস নেওয়া যায় না, মনে হয় যেন দম বন্ধ হয়ে আসে। তো ওইখানে আমি দেখেছি, ওই একটা গোলনার মধ্যে আমি পড়ে গেছিলাম, আমি নিজেই পড়ে গেছি ওই ঘূর্ণিপাকের মধ্যে।